ইট সোলিং রাস্তা মেরামতের নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ, ক্ষোভ এলাকাবাসীর। উত্তর জেলার কদমতলা ব্লকাধীন কালা গাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে ব্রিক সোলিং রাস্তা মেরামতের নামে লক্ষাধিক টাকা আত্মসাতের চরম অভিযোগ তুললেন গ্রামবাসীরা। অভিযোগ, প্রায় 3,35,089 টাকার বরাদ্দ ও ওয়ার্ক অর্ডার করে বিভিন্ন রাস্তার আংশিক কাজ সম্পন্ন করা হলেও অধিকাংশ রাস্তা কোনো কাজই হয়নি। এতে চরম আর্থিক নয়ছয়ের অভিযোগ করেন স্থানীয়রা। এলাকাবাসীদের দাবি, সিপিএম পরিচালিত উক্ত গ্রাম পঞ্চায়েতে 3 নম্বর ওয়ার্ডে পঞ্চায়েত প্রধান মমতা বেগমের বাড়ির সামনেই দিয়ে যাওয়া ব্রিক সোলিং রাস্তাটি মেরামতের জন্য প্রায় 4,000 ইট বরাদ্দ করা হলেও বাস্তবে মাত্র 1200 ইট ব্যবহার করে কাজ সমাপ্ত করা হয়েছে। একইভাবে 6 নম্বর ওয়ার্ডে রানীবাড়ি রোড থেকে আজির উদ্দিনের বাড়ি পর্যন্ত প্রায় 200 মিটার রাস্তা মেরামতের কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। এছাড়াও 5 নম্বর ওয়ার্ডের কালা গাঙ্গের পার এইচএস স্কুল থেকে মইনুল হকের বাড়ি পর্যন্ত প্রায় 300 মিটার রাস্তা মেরামতের কাজও অসম্পূর্ণ রেখে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বড় অঙ্কের অর্থ বরাদ্দ ও ওয়ার্ক অর্ডার দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হচ্ছে, এমনই অভিযোগ। তারা দাবি করেন, বিষয়টি একাধিকবার ব্লক প্রশাসনের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এলাকাবাসীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে এনে গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক প্রকল্পগুলি যাতে স্বচ্ছতা ও দুর্নীতিবিহীনের সঙ্গে বাস্তবায়িত করার অনুরোধ জানাচ্ছেন গ্রামবাসীরা। গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে এই কালাঙ্গিরপাড়া গ্রাম পঞ্চায়েতের একটা ওয়ার্ক অর্ডার করা হয়েছিল যে ব্রিক সোলিং মেরামতের নিয়ে, সোলিং রাস্তা রিপেয়ারিংয়ের নিয়ে একটা ওয়ার্ক অর্ডার করা হয়েছিল। তাছাড়া এই ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে 3 নম্বর ওয়ার্ডে 73,871 টাকার একটা ওয়ার্ক অর্ডার হয়। তার মাধ্যমে এই রাস্তার রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়। হঠাৎ পঞ্চায়েত সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করার পরে জানা যায় যে এই রাস্তা 3 নম্বর ওয়ার্ডের এই রাস্তা রিপেয়ারিংয়ের লাগি প্রায় 4,000 ইট এবং কিছু অর্থ প্রদান করা হয়েছে। এরপরে এটা তদন্ত করিয়া খোঁজখবর নিয়ে দেখা গেছে যে এখানে 1,1200 সামথিং ইট ফালাইয়া এখানের কাজ স্থগিত রাখা হয়ে গেছে। পরে ওই ব্লকের ইঞ্জিনিয়ার সাহেব আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে গতকালকে, তাই নাইয়া বিষয়টা দেখছেন, দেখে তদন্ত করিয়া গেছেন। তদন্ত করিয়া দেওয়ার পরে আজকে আপনার মাধ্যমে গোটা রাজ্যের মানুষরে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের দ্বারস্থ হইতেছি এবং সুষ্ঠু তদন্তর দাবি জানানো কালাগাঙ্গের পার সাধারণ মানুষের পক্ষ থেকে। এই যে এখানে ব্রিক সোলিংয়ের লাগে মেরামতের লাগে 3,35,089 টাকার একটা বাজেট হয়েছে। অল্প কিছু কাজ এখানে অল্প দেখা গেছে, আর 6 নম্বর ওয়ার্ডে আংশিক একটা কাজ দেখা গেছে। বাকি আর কোনো কাজ বা কিছুর কোনো তথ্য দেখাও গেছে না যে এটা কাজ কই হইল কোনা নইল, এটা তো কিচ্ছু নাই। এটা বামপন্থ পরিচালিত পঞ্চায়েত। আমাদের দাবি ওই কাজের সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু কাজ হোক, যাতে এই গ্রামের রাস্তাটা খুব বেহাল অবস্থা, যাতে সঠিক কাম হয় এবং সুষ্ঠুভাবে কাম হয় এবং সুষ্ঠু তদন্ত হয়। এই প্রচুর আরও দুর্নীতি আছে এবং শুধু এই 73,871 টাকা নয়, টোটাল টাকাটা হইল 3,35,089 টাকা। এটা টোটাল গাঁওসভা নিয়ে এই ওয়ার্ক অর্ডারটা করা হয়েছে। এই গাঁওসভার আরও প্রচুর রাস্তাঘাট আছে, ব্রিক সোলিং রাস্তা ভাঙা আছে, মানুষ চলাচলের অযোগ্য। এই কাজগুলা কোথায় করা হয়েছে এটা সুষ্ঠু তদন্ত হিসাবে আমরা জানতে চাই।